গুড মর্নিং ফ্রেন্ড, আজকে নিয়ে আসলাম আর একটা মাংসর রেসিপি। প্রথমে মাংসটা আমি ধুয়ে ভালো করে নিয়েছি আর সব কিছু মশলা রেডি করে নিয়েছি। এই যে দেখো, আলু পেঁয়াজ সব কিছু। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে আমি মাংসটা রান্না করব। তো আমার তেলটাও গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন পেস্টটাও আমি দিয়ে দেব। এই যে আমি পেঁয়াজটা সব কিছু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা রেডি করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তো আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে, এখন মশলাটা রেডি করে নিচ্ছি। এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়া দিচ্ছি, 2 চামচ আদা এই যে জিরা পাউডার দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ। তো সব মশলা দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। এই যে মশলা অল্প জল দেবো। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হতে থাকো। তো আজকে একদম এত গরমের মধ্যে মাংস একদম সিম্পলভাবে রান্না করছি বন্ধুরা, একদম শর্টকাটে। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। আমার মশলাটা মিলানো হয়ে গেছে, দেখাও যাচ্ছে না, দাঁড়াও দেখতে নিয়ে নিয়েছি। চারিদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। এই যে রৌদ্রের আলো হয়ে এসছে। রৌদ্রের আলো এসে এই যে আমার ঘরে একদম পড়েছে, দেখতে পাচ্ছ। একটু করে এই জায়গাটা দাঁড়ানো যাবে না, তাই একদম সিম্পলভাবে রান্নাটা করছি আমি। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। পেঁয়াজটা আর অল্প বাকি আছে ভাজা হওয়ার। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এদিকে আমার সব কাজ শেষ, বুঝতে পারছো। ঘর বিছানো শুধু ঠাকুর দেওয়াটা রয়েছে। তো আজকে আমার ছেলে আজকে ঠাকুর সেবা দিচ্ছে, এই এরকম দেখতে পাচ্ছ। চলো দেখি আমার রান্নাটা কি হচ্ছে। পেঁয়াজটা কতটুকু ভাজা হয়েছে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে বুঝতে পারছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুনটাকে। বন্ধুরা আমার আদা রসুনটাও পেস্ট হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে আমি ওই যে মশলাটা গুলে রেখেছিলাম, হলুদ লঙ্কা জিরে গুঁড়া, এটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, বুঝতে পারছো। এখন লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, 1 চামচ 2 চামচ আবার উপর দিয়েছি। তো আমার লবণটা দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব, নিয়ে তারপরে মাংসটা করে দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো, বুঝতে পারছো। এই যে এখন দিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো।
এই যে দেখো আমার মাংসটা ভালো করে মিশানো হয়ে গেছে মশলার সঙ্গে। এখন আমি ডেকে রেখে দেবো। আর ওই জন্য তো বেকার অনেক কষ্ট হচ্ছে। তো আর আলুটা তো এখানে দেওয়া আছে, একটুখানি হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটাও দিয়ে দিলাম। আর আমার মনে হয়েছিল মাংসতে একটুখানি মশলা কম হয়েছে, তাই জন্য আরেকটু অল্প অল্প মশলা, হলুদ, লঙ্কা, জিরে সব দিয়ে দিয়েছি। দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি, কারণ কোনো মাংসটা পুরোভাবে ফ্রাই করাই হয় নাই, মশলাটা না ভাজা দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো। এই যে ঢাকনা সরিয়ে আবারও ডাটা দিয়ে দিচ্ছি। অনেক বের হচ্ছে, আর কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। এসে এই যে গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে অল্প জল দিয়ে নামিয়ে নেব। কষা কষা মাংস বানাবো আজকে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখন আমি ঝুলটা দিয়ে দেবো আর 2 পিস নামিয়ে নিচ্ছি। আমি এখন ঝুলটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম জলটা, দিয়ে দিলাম। কিছুক্ষণ হয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে এইভাবেই থাকবে। তো অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিও তো আমার মাংস রান্নাটা কীরকম হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে লাগে ভিডিওটা এতটুকুই। টাটা, বাই বাই। তো দেখা হবে। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে লাগে বিদায় নিচ্ছি। এখন খাওয়া দাওয়া হবে। টাটা।